সময় আর পরিস্থিতি বুঝাইছে আমি আর খেউরে চাই না, কিন্তু তোমার मेरी रूह का परिंदा फड़फड़ाए। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Xaymon এর মতো গ্লো ইফেক্ট ভিডিও এডিটিং করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসটি দিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ না করে মন দিয়ে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন। আশা করছি এই ধরনের গ্লো ইফেক্ট ভিডিও এডিটিং করা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর গাইস, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের গ্লো ইফেক্ট ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপসটার প্রয়োজন হবে। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন, অথবা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যাপকাট প্রো অ্যাপের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে ক্যাপকাট প্রোটা ইনস্টল করে নিতে পারেন। তো ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করার পর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা এখান থেকে ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন যে ভিডিওটা আপনি গ্লো ইফেক্ট এডিটিং করতে চাচ্ছেন। তো এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম, দেন নিচ থেকে অ্যাডে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসবে এখানে। তো আমরা হচ্ছে যে প্রথমে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা যদি গ্রিন কালার থাকে, তো আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার করব। ব্ল্যাক কালার করার জন্য আমরা এই কলারকে স্ক্রল ডাউন করে ডাইন সাইডে চলে আসবো। ডাইন সাইডে চলে আসার পরে এখানে দেখতে পারতেছেন অ্যাডজাস্ট নামে একটু অপশন। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। তো আমাদের সামনে অনেকগুলো টুলস চলে আসবে। তো আমরা এখান থেকে SSL টুলে চলে আসবো। দেন SSL টুলে আসার পরে এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে দেবো। দেন এই শার্পিনটাকে আমরা হচ্ছে যে -100 করে দেবো। তাহলে কিন্তু আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালার থেকে ব্ল্যাক কালার হয়ে যাবে। তো আমরা এই এর অপশনে ক্লিক করবো। দেন টিক অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালার হয়ে যাবে। তো আমরা এখন এই ভিডিওটা লাস্টে চলে আসবো। তো লাস্টে চলে আসার পর একটা লোগো দেখতে পারবো। তো লোগোটাকে ডিলিট করার জন্য এই লোগোর লেয়ারটাতে ক্লিক করবো। দেন এই ডিলিট আইকনে ক্লিক করবো। তাহলে কিন্তু এই লোগোটা ডিলিট হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে এখন গ্লো কালার ইফেক্ট অ্যাড করবো। তো গ্লো কালার ইফেক্ট অ্যাড করার জন্য এই ইফেক্টস থেকে ক্লিক করবো। দেন এই ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। দেন আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরির ইফেক্ট চলে আসবে। তো আমরা এই ক্যাটাগরিগুলোকে ডাইন সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। চলে আসার পর দেখতে পারতেছেন লাইট ইফেক্ট নামে একটা ক্যাটাগরি। তো লাইট ইফেক্টস ক্যাটাগরিতে ক্লিক করব। দেন একবারে প্রথমে কিন্তু আমরা দেখতে পারতেছি ড্রিমিং গ্লো। তো ড্রিমিং গ্লোতে ক্লিক করব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করলে কিন্তু দেখতে পারতেছেন এই ভিডিওতে কিন্তু গ্লোটা অ্যাড হয়ে গেছে। তো আমরা গ্লোটাকে একটু অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য এই নিচে অ্যাডজাস্ট অপশন দেখতে পারতেছেন। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করলে আমরা উপরে দেখতে পাচ্ছি প্রথমেই গ্লো। তো আমরা এখান থেকে গ্লোটা কতটুকু রাখতে চাচ্ছি গ্লোটাকে অ্যাড করে দিব, বা গ্লোটার সাইজ কতটুকু রাখতে চাচ্ছি এখান থেকে হচ্ছে যে আমি 40% দিয়ে দিব, অথবা 30% দিয়ে দিব। আপনারা আপনাদের ভিডিওর অনুযায়ী রেখে দিবেন। 30% দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেঞ্জ নামে একটি অপশন সেকেন্ড নাম্বারে। আপনাদের গ্লোটা কতটুকু রাখতে চাচ্ছেন এইটা রেঞ্জটা যদি কমিয়ে দেন গ্লোটা বেশি হয়ে যাবে, আর রেঞ্জটা যদি বাড়িয়ে দেন একবারে গ্লো চলে যাবে। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রেখে দেন। আমি 50% আশেপাশে রেখে দিতেছি, 50% রাখলে বেশি হয়ে যায়, আমি 40% রাখতেছি। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রেখে দিবেন। তারপর সাইজ, আপনার গ্লোটার সাইজ কীরকম হবে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে যে 20% রেখে দিতেছি। তো 20% রেখে দিলাম। এখানে দেওয়া আছে কালার। তো কালারে ক্লিক করলে আপনাদের গ্লোটা কী কালার রাখতে চাচ্ছেন এখান থেকে কালারটা রাখতে পারেন। আমি গ্লোটাকে যা আছে তাই রেখে দিলাম 0%। এখানে আছে ফিল্টার। তো ফিল্টারটাকে আপনি কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দিবেন। আমি সাজেস্ট করি আপনার গ্লোটাকে বাড়িয়ে দেন, বাড়িয়ে দিলে ভালো হবে। দেন নিচ থেকে টিক অপশনে ক্লিক করবেন। তো টিক অপশনে ক্লিক করার পর আমরা এই গ্লোটাকে ফুল ভিডিও থেকে অ্যাপ্লাই করব। ফুল ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য এই সাদা কালার এই আইকনটাকে আমরা ডান সাইডে টেনে নিয়ে আসবো। দেন আমাদের পুরো ভিডিওতে গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো গ্লো ইফেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর আমরা ভিডিওটা যদি প্লে করি আমাদের ভিডিওটা এরকম। তো ভিডিওটা কথা বলা শেষ হওয়ার পরে যে জায়গায় বিট রয়েছে এই জায়গায় আমরা স্পিড করে দিব। তো এখানে আমার কথা বলা শেষ। তো এইখান থেকে আমি ভিডিওটাকে
ভিডিও লেয়ারটাতে ক্লিক করেছি, দেন নিচ থেকে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটি অপশন। তো আমি স্প্লিটে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো আমরা পরের বিটে চলে যাব, যেখানে বিট রয়েছে। তো এখানে বিট আছে, তো আমি এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করেছি, দেন এইখান থেকে স্প্লিটে ক্লিক করব। তো স্প্লিটে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটা আরেকটা ভাগ হয়ে যাবে। তারপর সেকেন্ড যেই জায়গায় বিট রয়েছে ওই জায়গায় চলে যাব, দেন ভিডিও লেয়ারে ক্লিক করব, দেন স্প্লিটে ক্লিক করব, দেন আবারও যে জায়গায় বিট রয়েছে এই জায়গায় চলে যাব, দেন এইখান থেকে আমরা স্প্লিট করে দেবো। তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো অনেকগুলো ভাগ হয়ে যাবে। আর ভিডিওর ভাগের মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু সাদা কালার বক্স আইকন। আমরা সাদা কালার বক্স আইকনে ক্লিক করব, দেন আমাদের সামনে অনেকগুলো ট্রানজ্যাকশন অ্যানিমেশন চলে আসবে। তো আমরা এখান থেকে ওভারলি ট্রানজ্যাকশন ক্যাটাগরিতে চলে আসবো। দেন আমরা চলে যাবো নিচে আসার পর দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফেড নামে একটি ইফেক্ট বা অ্যানিমেশন। তো আমরা ব্ল্যাক ফেড অ্যানিমেশনে ক্লিক করব, দেন এইটাকে আমরা হচ্ছে যে 1.0 সেকেন্ড করে দিব। দেন নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্ল্যাক ফেড অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফেড অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা ব্ল্যাক ফেডের জায়গায় গ্লো ইফেক্ট অ্যাড করব। তো ব্ল্যাক ফেডের এখানে আমরা চলে আসবো, দেন এখান থেকে পেয়ে যাবো হচ্ছে যে ভিডিও ইফেক্ট। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমরা চলে যাবো হচ্ছে যে লাইট ইফেক্ট ক্যাটাগরিতে। দেন এখান থেকে ডেমি গ্লো এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আমরা অ্যাডজাস্টে চলে যাব। আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আমরা এগুলোটাকে কমিয়ে দিব, কমিয়ে এই মেইন ভিডিও যে লেখাটা আছে এই লেখাটা সমান করে দিব। লেখাটা সমান করে আমরা এই লেয়ারটাতে ক্লিক করব, দেন কপিতে ক্লিক করব। দেন আমরা এটাকে চেপে ধরে আমরা পরের যেই এক্সপিল্ডের জায়গাটা আছে এইখানে চলে নিয়ে আসবো। দেন আমরা এই লেয়ারটাতে ক্লিক করব, দেন এখান থেকে কপিতে ক্লিক করব। দেন এই লেয়ারটাকে আমরা এই কাট আউটের বা স্পিল্ডের জায়গায় চলে আসবো, সাদা কালার বক্সের নিচে চলে আসবো। দেন এটাকে আমরা বসিয়ে দিব, দেন এটাকেও ক্লিক করব, দেন এখান থেকে কপিতে ক্লিক করব। দেন এই লেয়ারটাকে আমরা দিয়ে টেনে নিয়ে আসবো। তো টেনে নিয়ে আসলে এখানে বসিয়ে দিব, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে যে আরেকটা ইফেক্ট অ্যাড করব। আরেকটা ইফেক্ট অ্যাড করার জন্য এই ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমরা এখানে চলে যাবো হচ্ছে যে নাইট ক্লাব নামে একটা ক্যাটাগরি দেখতে পারতেছেন। তো নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাব। তো নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আমরা একবার নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফেস 2 নামে একটি অ্যানিমেশন। তো আমরা এই অ্যানিমেশনটাতে ক্লিক করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো আমরা এখান থেকে নিচে পেয়ে যাব অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট ক্লিক করার পর আমরা স্পিডটাকে 10% করে দিব স্পিডটাকে, দেন ইন্টেন্সিটিটা যা আছে তাই রেখে দিবেন। তো আমরা এখান থেকে পুরোটা রেখে দেওয়ার পরে এই সাদা কালার আইকনটাকে আমরা চেপে ধরে ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে দিব। ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা চলে যাবো এখানে ভিডিও ইফেক্টটা আবার ক্লিক করব। দেন এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে যে শেক নামে একটি ইফেক্ট। তো শেক ইফেক্টটা ক্লিক করব, দেন টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আবার অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে চলে যাওয়ার পর এই স্পিডটাকে আমরা হচ্ছে যে 8 বা 10% করে দেবো। আমি 8% করে দিলাম। দেন এই ইন্টেন্সিটিটাকে আমরা হচ্ছে যে 10% করে দেবো বা 8%, আমি 9% করে দিছি। দেন এখান থেকে হচ্ছে যে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আমরা এই শেকটাকে ফুল ভিডিওতে করে দিব। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, ভিডিওটা দেখতে কিছুটা এরকম হয়েছে। আগে কথা বলবে, কথা বলার পর এই বিটের জায়গায় এসে এরকমভাবে কিন্তু হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন গ্লো ইফেক্ট কি সুন্দরভাবে চলে আসছে। তো আপনাদের ভিডিওটা এরকম দেখতে হয়ে যাবে। আমি যেইভাবে দেখিয়েছি আপনারাও এভাবে করবেন। এভাবে করার পর আপনাদের ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে রেশিও আইকনে ক্লিক করবেন। আপনাদের ভিডিওটা কতটুকু কোয়ালিটিতে রাখতে চাচ্ছেন এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ফ্রেম রেটটাকে 60% করে দিতেছি, দেন এমবিপিএসটাকে আমরা হাই করে দিতেছি। দেন এখান থেকে এই এর অপশনে ক্লিক করব। দেন এখান থেকে 0 থেকে 100% হলেই কিন্তু আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। এটা দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।